গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আমি শ্রাবণী, তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। আমার ছোট্ট বাগান। আহ, দেখো আমার বাগানে ছিম হয়েছে, ছিম পাচ্ছে। দেখো আমার হাজবেন্ড আমার মামা মিলে এত উঁচুতে উঠেছে ছিমটা, মানে আম গাছের উপর উঠে গেছে ছিম গাছটা। একটা ছিম গাছটা আমি লাগিয়েছি প্রায় 1-2 বছর আগে। তাও ছিম হচ্ছিল না, কোনো কিছু হচ্ছিল না। আমি কাটতেও গেছিলাম, যখনই কাটতে গেলাম তখন দেখলাম একে দুটো ফুল এসছে। হ্যাঁ, তো ফুল আসার পর আমাদের দেখি আর কয়দিন, সত্যি বলছি বন্ধুরা, এত ফুল এত ছিম হচ্ছে এখন যে আমি কি বলবো, প্রায় 2-3 কেজি ছিম আমি সেদিন পাড়িয়েছি। হুম। বাবু মশাই আমার মামা মিলেই পেরেছে। আর সত্যি কথা, আমি না একটু গাছ লাগাতে খুবই ভালোবাসি। আর আমি ছোট একটা বাগান বানিয়েছি গাছে, সেটাই তোমার সাথে আজকে শেয়ার করব। আর দেখো ছিমগুলো কি ছিম বলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে বলো, যেহেতু আমি সত্যিই বলছি আমি জানি না। নামটা জানলে আমাকে অবশ্যই একটু কমেন্ট করো, আমি নামটা জানি না। আর গাছগুলো আমি লাগিয়েছি, আরো কিভাবে কি করলে ভালো হয় সেটাও কমেন্টে আমাকে বলো। এই দেখো ছোট বাগান, সেখানে হচ্ছে যে মূলো শাক, সাদা লাল মূলো, দুটোই শাক লাগিয়েছি। মূলো শাক, দেখো ফুলকপি বাঁধাকপি সবকিছু লাগিয়েছি এখানে। ধনে পাতা গাছ, লাল শাক, পালং শাক, সর্ষে শাক, তারপর এদিকে আছে জবা ফুল গাছ, সব রকম জবা ফুল লাগিয়েছি। পুঁই শাক গাছ লাগিয়েছি, শশা গাছ লাগিয়েছি। মোটামুটি কিছু গাছ আমি লাগিয়ে নিয়েছি, যেটা তোমাদের আগেই শেয়ার করেছি যে আমি সত্যি গাছ লাগাতে খুবই ভালোবাসি, খুব পছন্দ করি গাছ জিনিসটা। এই ফুলগুলো এখনো ফোটেনি, ফুটবে। তবে লাল জবাটা ফুটে গেছে, এটা লক্ষ্মী জবা, গোলাপিটা। এই দেখো কুমড়ো গাছটা ফুট করে উঠেছে। কুমড়ো গাছটা কিন্তু আমি লাগাইনি, আপনি আপনি হয়েছে। তখন আমাকে হয়েছে যখন, ঠিক আছে, তো ওটাকেও পরে করতে হবে, ওটার জন্য মাচা করে দিতে হবে, নাহলে তো হবে না। আর বাগানটা কেমন লাগলো বন্ধুরা? ছোট্ট একটা জায়গার মধ্যে আমি বানিয়েছি, না একটু ভালো বড় জায়গা থাকলে একটু হয়তো আরো অনেক রকম গাছ লাগাতে পারতাম। ওইদিকে সিম গাছ দেখো, তোমার শেয়ার করছি। রাস্তা ওই দেখো, ওই পাশে চলে গেছে সিম গাছটা। এত উঁচুতে মই দিয়ে উঠতে হয়েছে, উঠে পারতে হচ্ছে। এদিকে দেখো, এই দেখো শশা গাছটা না বেশি বড় হয়নি, সবই মানে কিছুটাই বড় হয়েছে, তুমি দেখতেই পাচ্ছ। কিন্তু ফুল আসছে, এখন কি শশা ধরবে নাকি আরো বড় হবে, এটা অবশ্যই কমেন্টের জন্য। প্রথমবার লাগাচ্ছি তো ওর জন্য লাগিয়েছি। এদিকে পুঁই শাক গাছ দেখো আমাদের, পুঁই শাক গাছও লাগিয়েছি, পুঁই মুচড়ি ধরেছে পুঁই শাক গাছে। আর এদিকে দেখো পেঁপে গাছটা আছে না, পড়ে গেছিল, অনেক পেঁপে হতো, কিন্তু আবার উঠিয়ে আমরা মাটি দিয়ে বসিয়েছি, তো একটা ডাল বেরিয়েছে। বলো তো কিভাবে কি করলে পেঁপে গাছটা ঠিক থাকবে? তাহলে আমি সেইভাবে করব, আবার আগের মতো ফল টল হবে। আর এদিকে দেখো ছিম গাছ, এখন ছিম পাড়া হয়নি ওদের, এখনো পারছে, বলছি না অনেকটাই ছিম হয়। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা পাশে থেকো। আর কি, তোমাদের একটু ভালোবাসাই চাই আমি। আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, পারলে ভালো লাগলে খুব শেয়ারও করো। টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।